দেবদার খাদানকে এভাবে কপি করে দিল চিয়ান বিক্রমের আপকামিং ছবি। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। আর এখন আমরা এই বিষয়টা নয়, আরও একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে রামনবমীর দিন আমার গুরুকে আলাদা রূপে সাজানো হয়েছে। সত্যি কথা, এটা মানতে হবে যে ওনার আলাদা লেভেলের ক্রেজ। দুটোই ফ্যান রিয়াকশন বা বলা যেতে পারে অডিয়েন্স, আমার যারা দর্শক, আমরা যারা সাবস্ক্রাইবার, তাদের থেকে প্রচণ্ডভাবে রিকোয়েস্ট পাওয়া। এবং বিশ্বাস করবে না, এই ফার্স্ট বিষয়টা রিকোয়েস্টটা প্রচণ্ড বেশি পরিমাণে এসছে। শিল্পেন্দ্রদার ভিডিওটা আসার পর থেকে তো আরও বেশি পরিমাণে এসছে যে প্লিজ এটাকে নিয়ে একটুখানি কথা বলো, তুমিও কথা বলো। তো বন্ধুরা, যেটা প্রথমত বলা সেটা হচ্ছে চিয়ান বিক্রমের এই পোস্টারটা, এটা তার আপকামিং ছবির পোস্টার, এবং সেই পোস্টারটা দেখে পিওর খাদান ভাইবস আসছে, পিওর খাদান ভাইবস ভাই, পুরো খাদান থেকে ঝেপে দিয়েছে যাকে বলা যেতে পারে, এরকমটা দেখে মনে হচ্ছে। কিন্তু আজকে 2024 সালে দাঁড়িয়ে তুমি একটা কথা বলো তো, যে এটা যদি একদিন আগে খাদানের পোস্টারটা আসার জাস্ট মানে একদিন পরে, মানে চিয়ান বিক্রমটা আগে এলো, খাদানটা একদিন পরে এলো, বাস শুরু হয়ে যেত খাদান কপি, খাদান নিয়ে নেগেটিভিটি, সাউথের থেকে টোকে, এই করে ওই করে। কিন্তু আজকে যখন সাউথের একটা প্রজেক্ট, আমি এর আগেও বলেছি স্যান্ডভ বলে একটা ছবি, মানুষ ছবিটার সাথে অনেকটা সিমিলারেন্স পাওয়া গিয়েছে গল্পের ভিতরে, ব্যাপারটা কাকতালীয় হলেও সিমিলারেন্স তো পাওয়া গিয়েছে, কিন্তু সেটা নিয়ে কতজন কথা বলবে? কথা কেউ বলবে না। কিন্তু এটাই কোথাও গিয়ে আফসোসের, এটাই কোথাও গিয়ে একটা মানে কি বলবো, আক্ষেপের, যে এ বাবা এরকম কেন হয় ভাই? বাঙালিরা বাঙালিদেরকে হ্যাটা করতে ভালোবাসে, এটা আমি সত্যি কথা বলছি। এবং শুধু বাঙালি নয়, আজকে আমার এটা বলতে খুব বাধ্য হচ্ছি যে গোটা সবাই, যে বাংলা ছবি মানে রিমেক, কেন বলো তো? ওই যে প্রচুর পরিমাণে রিমেক করেছে তো, ওই জন্যে। কিন্তু আজকে এই পোস্টারটা তুমি দেখো, পাশে দেবদার পোস্টারটা লাগিয়ে দেখো, তুমি দেখলে বুঝতে পারবে যে এই বাবা একই রকম স্টাইলের তলোয়ারটা ধরে রয়েছে। আরে পোস্টারটা ভালো হয়েছে, এই পোস্টারটা যথেষ্ট ভালো হয়েছে, তাদের যা বাজেট, তাদের যা এবং তাদের যে ইনফ্রাস্ট্রাকচার, তারা সেই অনুযায়ী খুবই ভালো পোস্টার বানিয়েছেন। কিন্তু এটা তো মানতেই হবে যে এইরকম থিমেটিক্যাল সিমিলারেন্স সারা জায়গায় সর্বত্র হয়েই যায়, তার জন্য কপি করে চিল্লানোর কিছু নেই। তার মানে বুঝতে পারছো যে আজকে যখন সাউথের ক্ষেত্রে আমরা বলছি যে কপি নয়, তাহলে আমি বাংলা ছবির ক্ষেত্রে কেন কপি করে চিল্লেছি? এমন কিছু ছবি আছে যেই ছবিগুলোকে মানে অনায়াসে কপি বলে চিল্লে দেওয়া হয়েছে। যেরকম দেবদার কিডন্যাপ ছবিটাকে অনেক জায়গায় সিমিলারেন্স আছে, এই আছে ওই আছে। বাঘবন্দি খেলা, ভাই লোকে সিন তুলে বলছে এটা ঋত্বিক রোশনের এরকম একটা ড্রাইভ করা সিন, তো কেন তখন বলা হয়েছে? আজকে বুঝতে পারছো যে তারা কি কুরুলটা মেনেছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির বুকে? বুঝতে পারছো তো তাহলে সোশ্যাল মিডিয়াতে নেগেটিভিটিটা তারা কী পরিমাণে তুলে ধরেছে? যে কপি যে ছবিগুলো অনায়াসে নতুন করে বানানো হয়েছে, সেকে চেষ্টা করা হয়েছে, কষ্ট পরিশ্রম লাগানো হয়েছে সেই ছবিটার পিছনে, যেগুলো রিমেক নয় সেই ছবিগুলোকেও রিমেক বলে দাগিয়ে দেওয়া হয়েছে। বন্ধুরা, এটাই হচ্ছে বড় প্রশ্ন। আজকে ছবি ভালো কি খারাপ? কিডন্যাপ ছবিটা খুব ভালো মানের একটা ছবি নয়, আজকে বাঘবন্দি খেলা ছবিটা বেশ ভালো ছবি একটা, কিন্তু সেই ছবিগুলোকে দাগিয়ে দেওয়া হচ্ছে যে জিতের যে ওই এন্ট্রি, ওই যে বাইক নিয়ে, ওটা খারাপ। আজকে এটাই হচ্ছে প্রবলেম বাংলায় ভাই। এখানে কিছু দেখলেই খালি মনে হয়, আর লোকে শুনলে রীতিমতো আমাকে বিশ্বাস করবে না। রাস্তাঘাটে বেরোলে অনেকে এরকম খাদান নিয়ে এক্সাইটেড এরকম শুনতে পাই। আবার কেউ বলে যে খাদান কোন সিনেমাটার কপি ভাই? মানে এটা লোকে জিজ্ঞেস করে লিটারেলি, মির্জা কোন সিনেমার কপি, এরমভাবে লোকে বলে। তারপরে লোকে যখন বুঝতে পারে যে না ভাই, এটা অরিজিনাল কন্টেন্ট, শুনে এটা হয়েছে, মানে এটা দোষ ইন্ডাস্ট্রিরও ছিল, এক নাগারে কমার্শিয়াল ছবিতে রিমেক করে যাওয়া। কিন্তু তার মানে তো এই নয় যে সব কিছু কপি। তো আজকে চিয়ান বিক্রমের যে লুকটা বেরিয়েছে বা এই যে পোস্টারটা বেরিয়েছে, তার আপকামিং ছবি পুরো সিমিলার খাদানের সাথে পুরো মিলে গেছে, তো কেউ তোমাকে বলবে না। হ্যাঁ, হতেই পারে, ইট ইজ ইউনিভার্সাল। কেউ হাতে কুড়াল নিয়ে দাঁড়ালে বা কাটারি নিয়ে দাঁড়ালেই সেটা আরেকজনের থেকে কপি হয়ে যায় না, এটা অনেকেই বলতে পারে। কিন্তু এটাই তো বাংলা ছবির ক্ষেত্রে কারোর কাছে মাথায় থাকে না ভাই। কেন থাকে না তাহলে? এই সেম কথাটা তো তারা বাংলা ছবির ক্ষেত্রেও বলতে পারে, তাই না? তারা তো বলতে পারে যে সেমভাবে কেউ একটা বন্দুক তুলে এরকম তাক করছে সেম হাতের টেক্সচারে, তার মানে সেটা কপি হয়ে যায় না। আকাঠ মূর্খ, বুঝতে শেখো। তো এটাই হচ্ছে বিষয়, আর কিছু না। এই জিনিসটা কোথাও গিয়ে খুব খারাপ লাগে। বাংলা ছবি নিয়ে যখন কেউ খারাপটা বলে না, তখন কষ্ট লাগে। আরে ভার মে যায় সাউথের ছবি, ভার মে যায় তাদের ইয়ে। ভাই আমার কাছে পরিষ্কার কথা, আমার কাছে সবার আগে বাংলা ছবি। তো বাংলা ছবি যদি আজকে সাউথের ছবি নিয়ে তুমি নেগেটিভিটি করো, বলিউড নিয়ে নেগেটিভিটি করো, আমার গায়ে লাগবে না। আমার মাতৃভাষা নিয়ে নেগেটিভিটি করলে ভাই আমার গায়ে লাগে। অকারণে দেবদাকে নিয়ে খারাপ বললে আমার গায়ে লাগে। তো আজকে দেবদা যদি এটা করতেন, কোনোভাবে সিমিলার মিলে যেত, আমি অবাক হয়ে গেলাম যে ওই একটা ছবি ছিল NTR 31 বা এরকম
কিছু একটা, সেই ছবি থেকে বলছে বাঘাযতীনের এটা কপি, ভাই টেমপ্লেট কপি, এই কপি ওই কপি, ভাই বাঘাযতীন অ্যানাউন্সমেন্ট কপি 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 বলা শুরু হয়ে গেল। সেই সময় কিন্তু দেবদাকে বলা হয়েছে, কারণ দেবদা একটুখানি দেরি করেছে ওই সেম জিনিসটা আনতে। এবার যদি আমাদের এখানে যখন ককপিট তৈরি হচ্ছে, এই আমার গুরুই যখন ককপিট তৈরি করেছে, সে আজকে বলতে পারবে যে ককপিটের মতন একটা ছবি যখন আজকে তৈরি হয়ে যায়, রানওয়ে 34 তৈরি হচ্ছে, ভাই তার থেকে অনেক বছর আগে ককপিট তৈরি হয়ে গেছে। যে প্রমোশন স্ট্র্যাটেজি দেব তৈরি করেছে, সেই প্রমোশন স্ট্র্যাটেজি আজ যোদ্ধাতে হচ্ছে। তো সেটা দেব তৈরি করে গেছে ভাই। আজকে চ্যাম্প তৈরি হচ্ছে, আজকে লাইগার তৈরি হচ্ছে, তাও জালিমাল। তা বুঝতে পারছো তো, কবিরের মতন ছবি আজকে খুব দুষ্কর গোটা ইন্ডিয়াতে খুঁজে বার করা। পাসওয়ার্ডের মতন ছবি তো কাল্ট ক্লাসিক বলা যেতে পারে, সেই ছবি কাল্ট। কারণ আজকেও যখন একটা করে স্ক্যাম বেরোয়, আজকেও যখন সাইবার ক্রাইম হয়, তখনও কিন্তু তোমার পাসওয়ার্ডের কথাই আমার অ্যাটলিস্ট তো মনে পড়ে। বিং আ দেব ফ্যান প্রত্যেকের মনে পড়বে আমার বিশ্বাস। কিন্তু এটাই হচ্ছে কথা, যে ক্রেডিটটা মানুষটা পায় না। এটাই কষ্ট লাগে যে মানুষটা আগে বানিয়েছে, কিন্তু আজকে যদি বলিউড আগে বানাতো, আর যদি 1 মিলিসেকেন্ড বা মানে এই তো দেখছো আজকে তেরি বাতো মে এসা উলঝা জিয়া, সেই ছবিটা জাস্ট কয়েকদিন আগে এসছে, অকারণে বুমেরাঙের পিছনে লেগে আছে ভাই কিছু মানুষ, অকারণে। এটাই প্রবলেম, তুমি এটা করো না, জাস্ট এটুকুই বলার। যাই হোক, এই পোস্টারটা দেখলাম, আমার পোস্টারটা বেশ ভালো লেগেছে। তো পরিষ্কার কথা বলছি ভাই, এই পোস্টারটার এই টেক্সচারটা বাদ দিয়ে এই পোর্শনটা পরিষ্কার পুরোপুরি। আমি যদি জুম করে দেখি, পিছনের লোকজন পড়ে আছে, সেমভাবে খালি পায়ে দাঁড়িয়ে আছে, যা জিনিসপত্র দেখছি খালি ওরা খালি গায়ে দাঁড়িয়ে আছে, লুঙ্গি পরে দাঁড়িয়ে আছে, ওরা কালচারাল রেলিভেন্সটাকে ঢুকিয়ে দিয়েছে। আমার খাদানেও আমার কালচারাল রেলিভেন্স রয়েছে। দেবদা একদম ওই খাদানে যে জামা কাপড় পরে লোকে খাদানের কয়লা খনির কাজ করে, সেই জামা কাপড়ই পরে রয়েছে। তো এই পোস্টার, এই লুকটা পিওর খাদান থেকে ঝাড়া ভাই, পরিষ্কার দেখে খাদানের মতনই মনে হচ্ছে, পুরো সিমিলারেন্স আছে। এবার ঝাড়া লুক পরিষ্কার কথা। এবার তারা আদৌ ঝেড়েছে কি না ঝাড়েনি সেটা পরের কথা, তো দেখতে পিওর খাদানের মতনই লাগছে। যাই হোক, এর পরবর্তীতে যে জিনিসটাকে নিয়ে কথা বলবো, খুব ভালো লাগলো, এমডি নূর নবী খান ও আমাকে পাঠিয়েছে এই পুরো বিষয়টা। দেবদা আজকে রামনবমী ছিল, আজকে রামনবমীতে দেবদাকে কি সুন্দরভাবে সুসাজে সজ্জিত করা হয়েছে, মানে দেবদার একটা এআই লুক, ঠিক আছে। তো আমি সবসময় বলি যে গুরু আমার এমন মানুষ, যদিও কোনো দিন আমাদের বাংলায় তো আদিপুরুষ বানানো সম্ভব না, বা আমাদের বাংলায় কোনো দিনই একটা বড়ো ক্যানভাসে এরকম শিব কে নিয়ে ছবি বানানো সম্ভব নয়, এটা দেখে না অ্যাকচুয়ালি, বা রামকে নিয়ে এরকম ছবি বানানো সম্ভব নয়, তো পসিবল নয় যেটা, কারণ আমাদের বাজেট নেই। কিন্তু গুরুকে দেখো, জাস্ট গুরুকে কী লাগছে তুমি জাস্ট দেখো। তো আমি সবসময় বলি যে দেবদাকে এআই দিয়ে এই পোস্টারটাকে তৈরি করা হয়েছে। আমাকে বললো যে এটার রিয়াকশান দাও প্লিজ, এটার রিয়াকশান। আমি বললাম কী কথা বলবো এটা নিয়ে, বাট ও আমাকে বলছে যে প্লিজ এটা নিয়ে একটা ভিডিও বানাও। তো আমি এটাই বলছি যে এই ভিডিওর ভিতরে আমি এই বক্তব্যটাই বলবো যে গুরুকে যে কন্টেন্ট দাও, গুরু আছে আমার প্যান ইন্ডিয়ায় করার কিন্তু কোনো, মানে আজকে প্রভাসের ভিতরে যে ক্ষমতা রয়েছে, আমার গুরুর ভিতরেও সেম ক্ষমতা রয়েছে, দেবদার ভিতরেও সেম ক্ষমতা রয়েছে, শুধু ওদের কাছে বাজেট আছে, ওদের কাছে ভালো ডিরেক্টর আছে, আমাদের কাছে সেইটা হয়তো অভাব পড়ছে, ভালো কমার্শিয়াল ডিরেক্টরের হয়তো অভাব পড়ে যাচ্ছে। আজকে একটা দুটো কাজ ভালো হচ্ছে, আজকে মির্জা ভালো হচ্ছে, কালকে খাদান ভালো হবে, আবার যদি কমার্শিয়াল ভাইবসটা রিভাইভ করে যায় না, কে বলতে পারে যে আমরাও আজ থেকে 10 বছর 12 বছর 15 বছর বাদে একটা আদিপুরুষ আমাদের এখান থেকেও বানাতে পারলাম। আদিপুরুষ নট দ্যাট গুড ফিল্ম, বাট আমরা একটা ভালো রামায়ণ এখান থেকে বানাতে পারলাম, হতেই পারে। সেখানে হয়তো দেবদাকে রাখলাম, কিন্তু আমি একটাই কথা বলবো যে রামের চরিত্রে দেবদাকে কিন্তু মানিয়ে যাবে। একটাই কথা, যে গুরুর আমার এমন ফিজিক, এমন দেখতে, যে গুরুকে যা দাও সেটাই গুরুকে মানিয়ে যায়। তোমাদেরকে আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।